রাত ৩টার পর সেই স্টেশনে কি ঘটে? রাত ৩টা, এমন একটি সময় যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে। কিন্তু পশ্চিমের এক পুরনো রেল স্টেশন নিয়ে বহু বছর ধরে ছড়িয়ে আছে ভয়ঙ্কর এক গুজব। লোকজন বলে রাত ৩টের পর সেখানে একটি ট্রেন আসে, অথচ সেই ট্রেনের কোনো সময়সূচি নেই, কোনো নম্বর নেই, এমনকি তার অস্তিত্বেরও কোনো সরকারি রেকর্ড নেই। এই রহস্যের সত্যতা খুঁজতে আমরা পৌঁছে যাই সেই পরিত্যক্ত স্টেশনে। স্টেশনটি প্রায় ২০ বছর আগে বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্মে জমে আছে ধুলো, ভাঙা বেঞ্চ আর মরিচা ধরা সাইনবোর্ড। স্থানীয়রা জানালেন মাঝরাতে কখনো কখনো ট্রেনের হুইসেল শোনা যায়, কিন্তু লাইনে কোনো ট্রেন দেখা যায় না। রাত বাড়তে থাকে। ঘড়িতে ২:৫৭। আমাদের ক্যামেরা হঠাৎ রেকর্ড করে দূর থেকে আসা এক অদ্ভুত শব্দ, যেন পুরনো কোনো ইঞ্জিন ধীরে ধীরে এগিয়ে আসছে। ৩টে বাজতেই কুয়াশার মধ্যে দেখা যায় ক্ষীণ আলো। আলোটি ধীরে ধীরে বড় হতে থাকে। তারপর একটি কালো ট্রেন প্ল্যাটফর্মের সামনে এসে থামে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ট্রেনটির সব জানালা অন্ধকার, অথচ ভেতরে অস্পষ্ট কিছু মানুষের ছায়া নড়াচড়া করছিল। আমরা কাছে এগিয়ে যেতেই একটি দরজা ধীরে ধীরে খুলে যায়। ভেতরে কেউ ছিল না, কিন্তু মেঝেতে পড়েছিল একটি পুরনো টিকিট। টিকিটটির তারিখ দেখে আমরা হতবাক। সেটি ছিল ১৯৮৬ সালের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দিন। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে একটি ছায়ামূর্তি, যে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল। কয়েক সেকেন্ড পর সেটি অদৃশ্য হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে ট্রেনটিও মিলিয়ে যায় ঘন কুয়াশার মধ্যে। পরদিন সরকারি নথি ঘেঁটে আমরা জানতে পারি ১৯৮৬ সালে একটি ট্রেন দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল, আর সেই দুর্ঘটনার পর থেকেই শুরু হয়েছিল এই অদ্ভুত কিংবদন্তি। আজও প্রশ্ন রয়ে গেছে, রাত ৩টের পর সেই স্টেশনে সত্যি কি ঘটে? নাকি কিছু আত্মা এখনও তাদের শেষ যাত্রা শেষ করতে পারেনি?